আকীদা তথা দৃঢ় বিশ্বাস, পূর্ণ বিশ্বাস, যেটা না থাকলে একজন মানুষের সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদাকা, উত্তম ব্যবহার, ভালো আমল কোনোটাই কাজে আসবে না যেটা না থাকলে। তাহলে সেইটা আগে দেখার দরকার না আমাদের? প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল হলো এই আকীদা সংশোধনের। প্রত্যেক নবী রাসূলের যে দাওয়াত ছিল সেটা কিসের দাওয়াত ছিল? আকীদা সংশোধনের। কারণ মক্কার মুশরিকরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার পরেও অনেক ক্ষেত্রে তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল ভিন্ন, যেটা ইসলামী আকীদা নয়। যেটা কি ছিল? আকীদাতুন বাতিলা, বাতিল আকীদা, বিশুদ্ধ নয়, অশুদ্ধ আকীদা ছিল। আকীদা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আকীদাতুস সহিহা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আকীদাতুল বাতিলা। একটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। আকীদা এই জন্য বলে অনেকে, দেখবেন যে আমি সহিহ আকীদার মানুষ, এরকম বলে না, আমি সহিহ আকীদার মানুষ। জি, আকীদা একটা হচ্ছে কি বিশুদ্ধ আকীদা, আর একটা হচ্ছে কি অশুদ্ধ আকীদা। তো মুশরিকদের, তারা আল্লাহকে বিশ্বাস করলেও তাদের আকীদা ছিল বিভ্রান্ত, অশুদ্ধ আকীদা। আর মুসলমানদের আকীদা হলো কি আকীদা? বিশুদ্ধ আকীদা। জি, অশুদ্ধ নয়, বিশুদ্ধ আকীদা। এই আকীদা সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি, অনুরোধ থাকলো ঘুম না পড়ে সংক্ষিপ্ত সময়ে বিষয়টি শ্রবণ করার চেষ্টা করুন। কারণ জীবনের মূল লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে আমাদের জীবনটা, পুরা জীবনটা বৃথা হয়ে যাবে। তাহলে আকীদা আগে কি করতে হবে? সংশোধন করতে হবে। এই আকীদার যে কথাগুলি, এগুলি আমাদের আলেম সমাজগণ খুবই কম বলে, যার কারণে আমরা অনেকেই আকীদা সম্পর্কে না জানার কারণে আমল সম্পর্কে অনেক জানি, অনেক আমল করি, কিন্তু আকীদা সম্পর্কে না জানার কারণে আমরা নিজের অজান্তেই ইসলামের বিপরীত কিছু কাজ আমরা করে ফেলি। আমাদের দেখা দরকার আছে না সেগুলি, এবং সেগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। জি, তাহলে ঘুমায়েন না, একটু দেখেন, সংক্ষিপ্ত সময়ে বক্তব্য হবে। আকীদা, আজকের বিষয় জান্নাতের পথ হলো সঠিক আকীদা। ভ্রান্ত আকীদা জান্নাতের পথ নয়। এই আকীদা শব্দটি আরবি উখদাতুন শব্দ হতে উদ্গত, যার শাব্দিক অর্থ গিরা দেওয়া, বাঁধন দেওয়া, দৃঢ়ভাবে, মজবুতভাবে, শক্ত করে কোনো জিনিসকে আঁকড়ে ধরার নাম হলো আকীদা। আকীদা কি? আবার দেখেন, আকীদা হলো, আকীদা শব্দটি আরবি উকদাতুন শব্দ হতে উদ্গত, যার অর্থ হলো গিরা দেওয়া, বাঁধন দেওয়া। পারিভাষিক অর্থে আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাতের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা, সাথে সাথে তার ফেরেশতা মণ্ডলী, নবী রাসূল এবং নবী রাসূলদের উপরে যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের প্রতি, এবং আখিরাত ও তকদিরের ভালো মন্দের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম হলো সঠিক আকীদা। সঠিকভাবে, বিশুদ্ধভাবে বিশ্বাস স্থাপনের নাম হলো বিশুদ্ধ আকীদা। এই আকীদা তথা আল্লাহর একত্ববাদে, মানে একত্বে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। যেমন ইসলামের পঞ্চম স্তম্ভের প্রথম যে স্তম্ভের কথা বলা হয়েছে হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাত, ইসলাম পাঁচটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। তার ভিতরে এক নম্বরে যেটা, সেটা হলো আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে
আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়া হলো ইসলামের পঞ্চম স্তম্ভের প্রথম স্তম্ভ তথা প্রধান বিশ্বাস, প্রধান আকীদা। এই দুইটা ফিরে থাকো, ফিরে থাকো, যাও। এদিক তুমি চলে এসো, এদিকে এসো, ওইদিকে, এই তুমি ওইদিকে যাও, আরো যাও। মন দিয়ে শোনো, এগুলো তোমাদের প্রয়োজন, পরবর্তীতে তোমাদের দরকার এগুলো, মন দিয়ে শোনো। তাহলে ইসলামের স্তম্ভের প্রথম স্তম্ভ হলো সঠিক আকীদায় বিশ্বাসী, সঠিক আকীদার বিশ্বাস। এটা এমন একটি বিশ্বাস যে বিশ্বাস পরকালীন মুক্তির সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিয়ার। যেই বিশ্বাস পরকালীন মুক্তির সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিয়ার হলো এই বিশ্বাস, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটার উপরে সবাই আমরা বিশ্বাস করি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই এখানে বিশ্বাস করি।